কটা আলু সেদ্ধ ফ্রিজে 2 দিন ধরে পড়ে আছে। খালি ভাবছি কি বানিয়ে খেতে পারা যায়। ভাত বা মুড়ির সাথে তো খেয়েই থাকি। চলো আইডিয়া বার করে ফেলেছি। প্রথমেই 1 কাপ সাবুদানা একটা বাটিতে নিয়ে নিলাম। সেটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর ভালো করে ভিজিয়ে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিলাম বেশ 4-5 ঘন্টা মতো। তারপর যে যেরকম খেতে ভালোবাসে সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আর লঙ্কা কুচো কুচো করে কেটে নিলাম। কখনো ওভারনাইট আবার কখনো সকাল থেকে ভিজিয়ে রাখলেও চলবে, ডিপেন্ড করছে কখন খাবো। সকালে ব্রেকফাস্টে হলে আমি রাত্রির থেকে ভিজিয়ে রাখি, এটা আমি সন্ধ্যের জলখাবারে বানাচ্ছি, তাই জন্য আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম। সাবুটা খুবই নরম হয়ে গেছে। এবারের মধ্যে আলু সেদ্ধ আর কুচো করা পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এরপর একে একে 1 চামচ করে নুন, চিলি ফ্লেক্স, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো আর বিট নুন, তবে নুনটা সম্পূর্ণ স্বাদ অনুযায়ী। তারপর আবার কি ডিসুম ডিসুম মানে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে আলুগুলো সম্পূর্ণ মেখে যায় আর সমস্ত মশলাটা যাতে ভালো করে মিশে যায়। যেহেতু আমি সুজি, চালের গুঁড়ো, বেসন কোনোটাই ব্যবহার করিনি, তাই এটা বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। হাতের দ্বারা টিক্কির আকারে তৈরি করে নিলাম, কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ আর সাইজ অনুযায়ী বানিয়ে রেডি করে একটা থালার মধ্যে নিয়ে সাথে সাথে এটাকে স্যালো ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু ছোট ছোট আকারে তৈরি করে বড়া ভাজার মতো পকোড়াও ভাজা যায়, কিন্তু আমি ডিপ ফ্রাই না করে কম তেলে বানাতে চাইছি। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে 1 চামচ তেল ঢেলে একটু গরম করে নিয়ে একটা ব্রাশের দ্বারা তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে তার মধ্যে একে একে সব টিক্কিগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, খুব তাড়াতাড়ি কিন্তু টিক্কিগুলোকে এক সাইড থেকে আরেক সাইডে করা যাবে না, তাই শুরুতেই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দিলাম। আর এখানে আস্তে করে তোলার চেষ্টা করে দেখলাম বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে, তাই আর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে ব্রাশ করে তার মধ্যেও টিক্কিগুলো একে একে সাজিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মানে এই ধরে নাও 10 থেকে 15 মিনিট একটা সাইড হতে সময় লেগে যাবে। তারপর আবার উল্টে পাল্টে দুটো সাইডই মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগছে, তাই দুটো ফ্রাইং প্যান নিয়ে একসাথে বানিয়ে সময়টা বাঁচালাম, যাতে ইভিনিং স্ন্যাক্সটা ইভিনিংয়েই খেতে পারি। আর এটা একটু হেভি, তাই জন্য পেটটা বেশ অনেকক্ষণ ভরে থাকে। সকালবেলার ব্রেকফাস্টের জন্য পারফেক্ট আইডিয়া। কিন্তু উপর থেকে এটা বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, যেটা আমি সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে দিলাম, ভেতর থেকে ততটাই নরম। এটাতে কিন্তু একটু সময় বেশি লাগে, তাই সময় পেলে কখনো বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। চাইলে খাওয়ার আগে ওপর দিয়ে একটু চাট মশলা বা বিট নুন ছড়িয়ে দেওয়া যেতে পারে, স্যালাড, টমেটো সস, যেটা দিয়ে ইচ্ছা খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।